পেঁয়াজ কেটে নিয়েছি, এটা রসুন বেটে নিয়েছি, সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সব কিছু কিন্তু আয়োজন করে বসেছি, আপনারা দেখে নিন যে আমি দুপুরবেলা কি কি রান্না করব। তো দেখুন বন্ধুরা, এই আলুটা আমি কেটে নিয়েছি, আর এই একটা পেঁয়াজ, মানে এই পেঁয়াজটা কিন্তু আমি যেহেতু তরকারিতে দেবো না, এটা কিন্তু আমি দেবো ভাজায়। কেননা এই উচ্ছে আলুটা কেটে নিয়েছি, এই উচ্ছে আর আলুটা যে ভাজা করব তখনই কিন্তু এই পেঁয়াজটা দেবো। এই জন্য কিন্তু এখনও কুচাইনি পেঁয়াজটা, ওইভাবে তো আস্ত রেখে দিয়েছি ছাড়িয়ে। তা দেখুন, আর এই দেখুন এতে কিন্তু এটা কিন্তু আদা বেটে নিয়েছি, এটা লঙ্কা কেটে নিয়েছি, এটা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা রসুন বেটে নিয়েছি, সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন এটা এই আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আয়োজনটা কি করেছি, এটা কিন্তু ঠ্যাং আর এটা কিন্তু ছাল। আমার খোকার বাবা আগের দিন বাজারে গেছিল, সেখান থেকে কিন্তু এইগুলো কিনে নিয়ে এসেছি। মানে আমার খোকার বাবার বায়নায় না, এটা আমার বায়নায়, আমার খোকারও বায়নায়। মানে আমরা একটু খেতে পছন্দ করি, কেননা মাংসটা অতটাই মানে ভালো লাগে না। কেননা যেহেতু দেখা যাচ্ছে মুরগির পোলট্রির মাংস বলতে কিন্তু বেশি অংশ ছলিট মাংস হয়, ওই জন্য কিন্তু আমরা কেউ খেতে পছন্দ করি না। ওই জন্য আমার খোকার বাবা কিন্তু খুব একটা মানে সন্তুষ্ট নয়, মানে মাছটাই আমার খোকার বাবার বেস্ট। কিন্তু আমি বললাম যে দেখো, মাছ নিয়ে আসলেও তো সেই আমার 150 টাকা পড়ে যাবে, আর এটা নিয়ে আসলেও কিন্তু 150 টাকা পড়ে যাবে। তা তুমি এক কাজ করো, এইটাই নিয়ে এসো। বলছে ঠিক আছে, তুমি যখন বলছো নিয়ে আসবো। ওই জন্য কিন্তু দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার খোকার বাবা নিয়ে এসেছে। কিন্তু আপনারা হয়তো বলবেন যে এটা আলাদা করেছি, এটা আলাদা করেছি, কেননা এটা যেহেতু এই ঠ্যাংগুলো কিন্তু আগে তেলের ওপরে দেবো, দিয়ে ভাজা করার পরে এটা কিন্তু লাস্টে দেবো। এগুলো চামড়াটা মানে লাস্টে না দিলে দেখা যাচ্ছে যদি প্রথমেই দিয়ে দেই তাহলে তেলগুলো সব গলে যাবে। মানে ও চামড়া মানে কি, ওতে পুরোটাই তেল। আর দেখুন বন্ধুরা, আমাদের বাজারে না কি বলবো, মানে একদম টাটকা জিনিস পাওয়া যায় আমাদের বাজারে। মানে মেশিন টেশিন নেই তো এদিকে, আমাদের এই সাইডে হাতে কাটে। ওই জন্য যারা হাতে কেটে দেয়, দেখা যাচ্ছে ব্যাপারীরা রেখে দেয় ওগুলো, আর মানে খরিদ্দারদের দেয় না ওগুলো। ছাল ঠ্যাং ওগুলো কিন্তু ওরা আলাদাভাবে বিক্রি করে। ওই জন্য কিন্তু এগুলো টাটকা জিনিস, ওই জন্য আমার খোকার বাবা কিনে নিয়ে এসেছে। মানে খারাপ হলে বেসুরা হলে কিন্তু আমার খোকার বাবার পছন্দ করে না, নিয়ে আসে না। তা দেখুন বন্ধুরা, এইটা কিন্তু আমি রান্না করব বলে এই 2 পিস কিন্তু আলু দিয়েছি এর সাথে। আর এইগুলো কিন্তু আমি এই আদাটা বেটে নিয়েছি, রসুনটা বেটে নিয়েছি, লঙ্কাটা কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। কেননা এর সাথে কিন্তু আবার গুঁড়ো লঙ্কাটাও দেবো, অল্প করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই যে মানে দেখতেই পাচ্ছেন এই গামলাটায় সব কিছু কিন্তু মানে যত মশলা আছে, এটা সর্ষের তেল আছে, এটা সাদা তেল আছে, লবণ আছে, হলুদ আছে, মানে যাবতীয় যত মশলা এর ভিতরে কিন্তু নিয়ে আমি বসেছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু উনুনে কিন্তু লবণ খুঁতটা দিয়েছি। আপনারা তো জানেন প্রতিদিন কিন্তু এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার সোনামা আছে, সোনামাদের খাদ্যটা কিন্তু আগে আমার দিতে হবে, তারপরে আমাদের রান্না। দেখুন এ সাইডে উনুনে কিন্তু আমার কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি জাল ধরাইনি, রান্নাটা বসাইনি। তো দেখুন সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। এই ঘন্টায় কিন্তু আমি চাল নিয়ে বসেছি, মানে চালটা এখনও ধুইনি, যেহেতু সোনামাটা না হলে কিন্তু আমি চালটা বসাতে পারছি না, ধুতে পারছি না, ওই জন্য কিন্তু আমি চালটা এখনো ধুইনি। দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি। আর এই উচ্ছে আলুটা কিন্তু এর সাথেও কিন্তু ভাজা হবে, আপনারা তো দেখলেন। তা দেখুন মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে মর্নিংয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের বারবার করে একই কথা আমি অনুরোধ করছি, আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।